বন্ধুরা, প্রত্যেকের রাশি প্রোডাক্ট রিভিউ চ্যানেলে স্বাগত জানাই। আজকে দেখুন আমি এই পার্সেলটা রিসিভ করেছি। এর আগে একটা ভিডিও করেছিলাম, তো সেই ভিডিওটা ঠিকঠাক হয়নি, তো মানে ঠিকঠাকভাবে আমি শেয়ার করতে পারিনি সময়ের অভাবে। তো আজকে ভাবলাম যে ফুল ডিটেলে এর একটা ছোট্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করি, এবং ডে নাইট স্কিন কেয়ার রুটিন, মানে PM থেকে পুরো AM পর্যন্ত স্কিন কেয়ার রুটিনটা আপনাদের সঙ্গে আজকে আমি একটু শেয়ার করবো। তো চলুন এগুলো সরিয়ে দিই আগে। তো দেখুন, এটা হচ্ছে জয় ভিটামিন সি জেল। আগে আমি এই জেলটা সম্পর্কে বলি, দেন আমি আপনাদেরকে পুরো স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করব আজকে। যে আমার ডে থেকে নাইট পুরো একদম কীরকম কোন স্কিন কেয়ার প্রোডাক্টগুলো আমি ইউজ করি, প্রতিটা প্রোডাক্ট আপনাদেরকে আমি আজকে দেখাবো, এবং পুরো স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে সবটা বলে দিচ্ছি। ফ্রন্টে ক্যামেরা থাকলে আমি দেখিয়ে দিতে পারতাম স্কিন কেয়ার রুটিনটা। তো যাই হোক, এটা দেখুন জয়ের ভিটামিন সি জেল আছে। এর প্রাইসটা হচ্ছে 299 টাকা এবং কোয়ান্টিটি হচ্ছে 300 ml। এর ডিটেল পুরো একদম আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আগের ভিডিওতে ডিসক্রিপশানে দেওয়া হয়নি, কিন্তু আমি ভিডিওগুলো এডিট করে অবশ্যই আমি ডিসক্রিপশানে পুরোটা ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি দুটো নিয়েছিলাম। আপনারা এই প্রাইসেই এখন পাবেন 299 টাকা, খুব বেশি ছাড় পাবেন না। আমি যখন নিয়েছিলাম একটু ডিসকাউন্টে দিয়েছিল। আর এখানে কোনো প্যারাবেন সিলিকন এই সবগুলো দেওয়া নেই, আর লেখাও নেই সেই রকম কিছু। আর মানে প্যারাবেন সিলিকন টিলিকন এইসবগুলো লেখা নেই। আর জয়ের ভিটামিন সি জেলটা আমি বেশ মানে কি বলবো, খুব বেশি দিন ইউজ করিনি, কিন্তু এর যে অ্যালোভেরা জেলটা ছিল সেটা আমি ইউজ করেছি। আর সেই অ্যালোভেরা জেলটা খুবই দুর্দান্ত। তবে অ্যালোভেরা জেলটা আমি আমার পুরো পার্সোনাল ওপিনিয়ন থেকেই বলছি যে আমার হচ্ছে অয়েলি স্কিন, তার সাথে সেন্সিটিভ স্কিনও বটে। এই গরমে প্রচণ্ড আরও বেশি অয়েলি হয়ে যায় এবং প্রচুর র্যাশ পিম্পল হওয়ার টেন্ডেন্সি থেকে যায়, এবং সেই কারণে আমি কি হয় কোনো অয়েল বেস টাইপের কোনো প্রোডাক্ট মানে ময়শ্চারাইজার টাইপের কোনো জিনিস আমি গরমে ইউজ করতে পারি না ফেসের জন্য। তো সেই জন্য আমাকে কি করতে হয়, আমি কোনো জেল প্রোডাক্ট আমি ইউজ করি, যেমন জয়ের জেল জিরো অয়েল ময়শ্চারাইজারটা ইউজ করতাম, কিন্তু ওটা প্রচণ্ড গরমে ওটাও ইউজ করা সম্ভব নয়। তো সেজন্য আমি ভাবলাম যে আমি অ্যালোভেরা জেল অথবা ভিটামিন সি জেলগুলো আমি ইউজ করি, কারণ এগুলো জেল বেসে আছে। একবার ফেস জাস্ট অ্যাপ্লাই করলাম, একটু ড্রাই হয়ে গেল, তারপর ছেড়ে দিলাম, আর আমাকে কিছু ইউজ করতে লাগলো না। আর এগুলো যখন ফার্স্ট টাইম কেউ ইউজ করবেন, জানি না এটা আমার স্কিনেই হলো কি না, কারো যদি সেন্সিটিভ স্কিন থেকে থাকে একটু জ্বালা মতো করবে, আদার্স এর মধ্যে আর কোনো সমস্যা নেই। এটা ভীষণই ভালো একটা প্রোডাক্ট, কুইকলি অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে, এবং একদম নন স্টিকি ফর্মুলা এর মধ্যে দেওয়া আছে। আর কিন্তু প্রচুর বেনিফিট পাবেন এটাতে, ফেস এবং বডিকে পুরো একদম রিস্টোর ন্যাচারাল রেডিয়েন্ট লুক দেওয়ার জন্য এই প্রোডাক্টটা ভীষণই ভালো। আর যারা এর যে অ্যালোভেরা জেলটা ইউজ করেছেন তারা জানেনই প্রচুর বেনিফিশিয়াল এই প্রোডাক্টগুলো। তো এখানে দেখুন অনেকগুলো লেখা আছে, মানে স্কিন রেডিয়েন্ট করার জন্য, সান প্রোটেকশান দেবে, তারপর হচ্ছে স্কিনকে ব্রাইট করবে, আনইভেন স্কিন টোন ঠিক করবে, ট্যান ঠিক করবে। এখানে প্রচুর পরিমাণে এইসবগুলো লেখা আছে, মানে এই এতগুলো কাজ দেবে আর কি। ইভেন স্কিন টোন, আমি যেটা মেনলি নিয়েছি সেটা হচ্ছে আমার স্কিনকে রেডিয়েন্ট লুক দেওয়ার জন্য, সান প্রোটেকশানের জন্য, এবং যে আনইভেন স্কিন টোন আছে, অনেক সময় কি হয় আমাদের হাতের এই জায়গা আর এই জায়গার মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই জায়গা স্কিনের কালারটা একরকম হয় আর এই জায়গা কালারটা আরেক রকম হয়। এটা কি হয়, সবসময় রোদে থাকে, ট্যান পড়ছে, সেই জন্য এই জায়গার উপরের দিকটা কি হচ্ছে পুরো ব্ল্যাক ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর এই জায়গাটা যেহেতু উল্টো পিঠ থাকে, তো সেই জন্য কী হয়, ট্যানটা সেইভাবে এখানে পড়ে না। এটাই হচ্ছে আনইভেন স্কিন টোন আমার মতে। তো সেই সেই মানে আমার এই প্রবলেমটা প্রচুর বেশি পরিমাণে, তো সেই কারণে আমি এই জেলটা নিয়েছি, এবং আমার ফেসে আমি কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারি না গরমে, সেই কারণে আমি এই জেলটা নিয়েছি। এবার আমি শেয়ার করবো আমার ডে থেকে নাইট পুরো স্কিন কেয়ার রুটিনটা। তো ফার্স্ট আমি শুরু করবো একটা ময়শ্চারাইজার দিয়ে, ময়শ্চারাইজার না, ক্লিনজার দিয়ে। তো ক্লিনজিংয়ের জন্য এটা ইউজ করতে পারেন হিমালয়া রিফ্রেশিং ক্লিনজিং মিল্ক, ভীষণই দুর্দান্ত একটা প্রোডাক্ট। প্রাইসটা খুব বেশি না, আপনারা 100 টাকার মধ্যে পেয়ে যাবেন, কোয়ান্টিটি হচ্ছে 100 ml। আর এটা আমি ফার্স্টে ইউজ করে নিয়ে তারপরে আমি ফেসে একটা কটন দিয়ে, কটনের সাথে জল ভিজিয়ে নিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিই। দেন আমি যে কোনো ফেস ওয়াশ ইউজ করতে পারি। ধরুন আমি
এই ফেস ওয়াশটা ইউজ করলাম, গ্লোবাস রাইস সেরামাইড ফেস ওয়াশ। এগুলোর প্রতিটারই রিভিউ আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা হচ্ছে ফেস ওয়াশ ইউজ করলাম। দেন আপনারা যদি চান টোনার ইউজ করতে পারেন, তবে এই গরমে আমি বলবো কোনো ক্রিম ইউজ করার থেকে টোনার ইউজ করা যথেষ্ট ভালো, কারণ ক্রিম ইউজ করলে ক্রিম তো গলে গলে যাবে আর ভীষণ সমস্যা হবে। সেক্ষেত্রে আমি বলবো টোনারটা অবশ্যই ইউজ করবেন, টোনারটা স্কিন থেকে অ্যাটলিস্ট গলে পড়বে না। আর একটা জিনিস ইউজ করবেন, সেটা হচ্ছে মানে ফার্স্ট ক্লিনজার, দেন আপনারা ফেস ওয়াশ করলেন, তারপর টোনার ইউজ করলেন। টোনারটা যখন ড্রাই হয়ে যাবে তখন আপনারা কি করবেন, হয় কোনো সানস্ক্রিন ইউজ করতে পারেন অথবা আপনারা কোনো সিরাম ইউজ করতে পারেন, ফেস সিরাম। তো সানস্ক্রিন হিসাবে আমি বলবো যে আপনারা এটা ট্রাই করুন। জয়ের হ্যালো সানস্ক্রিন আছে, যেটা হ্যালো কেমিক্যাল ফ্রি সানস্ক্রিন, এবং এটা হচ্ছে SPF 50 আছে। এর প্রাইস জিঙ্ক অক্সাইড আছে, এর প্রাইস হচ্ছে 350 টাকা 50 ml। আর ভীষণই ভালো প্রোডাক্ট, এবং এটা হচ্ছে একদমই অয়েল বেসড নয়, সব স্কিনের জন্য খুবই ভালো এই গরমের জন্য। অয়েল ফ্রি, ওয়াটার রেজিস্ট্যান্ট, লাইট ওয়েট এবং নো হোয়াইট কাস্ট। এটা হচ্ছে আমার পুরো একদম ডে স্কিন কেয়ার রুটিন। আপনারা স্নান করে উঠে এটা একটা ইউজ করে নিতে পারেন, বা মর্নিংয়ের ঘুম থেকে উঠে এই রুটিনটা ফলো করতে পারেন, এই কটা প্রোডাক্ট। অথবা আপনারা স্নানের পরে এইটা ফলো করতে পারেন, অথবা মর্নিংয়ে একবার এটা অ্যাপ্লাই করে নিলেন এই প্রোডাক্টগুলো। আর তারপরে আপনারা কি করছেন, ডেতে একবার ইউজ করছেন, মানে স্নানের পরে করলেন, মর্নিংয়ে একবার, স্নানের পরে একবার, এই 2 টাইমস করে নিলেন। তারপর হচ্ছে নাইটে আমি অন্য কিছু দেখাচ্ছি। এগুলো থেকে প্রতিটা থেকে কি কি বেনিফিট পাবেন আমি বলে দিয়েছি আপনাদের স্কিনকে। যেমন এটা দেখুন, স্কিনকে এক বিন্দু কোনো রকম মানে ডিহাইড্রেট করবে না, কোনো রকম টান ধরবে না, কোনো রকম কোনো অসুবিধা হবে না, কিন্তু আপনাদের স্কিনকে ভীষণই সুন্দর করে দেবে। আর এই প্রোডাক্টগুলো ভীষণ যথেষ্ট ভালো প্রোডাক্ট। তারপরে আপনারা এই ফেস ওয়াশ ইউজ করলেন, এখানে এমনিই লেখা আছে যে ফর গ্লাস স্কিন, মানে গ্লাস স্কিন প্রোভাইড করবে। আর ভীষণই ভালো, স্কিনের পোর্সগুলোকে ঠিক করবে, স্কিন টেক্সচার ঠিক করবে, তারপরে স্কিনকে টাইট করবে। দেন আপনারা যদি এই সানস্ক্রিনটা ইউজ করেন, আপনাদের ট্যান তো পড়ছে না, উল্টে এটা ওয়াটার রেজিস্ট্যান্ট আছে, জিরো অয়েল, মানে একদমই অয়েল নেই এর মধ্যে, পুরো অয়েল ফ্রি লুক আপনারা পাবেন। নো হোয়াইট কাস্ট, মানে কোনো হোয়াইট কাস্ট পাবেন না। তবে সানস্ক্রিন ইউজ করার মানে যখন রোদে যাচ্ছেন তার থেকে 15 থেকে 20 মিনিট আগে আপনারা সানস্ক্রিনটা অবশ্যই ইউজ করে নেবেন। তো এই ছিল আমার ডে স্কিন কেয়ার রুটিন। এবার নাইটে আসি। নাইটে আপনারা জেলটাকে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। নাইটে কি করবেন, নাইটে ওই সেম প্রসেস আপনারা ইউজ করতে পারেন। আমি যেহেতু প্রোডাক্টে বেশি মানে আলাদা আলাদা ময়শ্চারাইজার, আলাদা আলাদা ক্লিনজার, এই সব কিছুতে ইনভেস্ট করার থেকে একটাই প্রোডাক্টে যদি দুবেলা ইউজ করা যায় বা পুরো স্কিন কেয়ার রুটিনটা করা যায়, তো আমি সেইগুলোই দেখি। তো সেক্ষেত্রে আমি সেমভাবেই বলবো যে ক্লিনজিংয়ের জন্য আপনারা সেমভাবে আবার এই হিমালয় ক্লিনজারটা ইউজ করবেন। মানে যে ক্লিনজারটা ইউজ করছেন, 10টা ক্লিনজার কেনার কোনো দরকার নেই, যে ক্লিনজারটা আপনি ইউজ করছেন শুধু ক্লিনজারটা সেইটা ইউজ করবেন। ক্লিনজার ইউজের পরে যে ফেস ওয়াশ ইউজ করছেন, যদি আমি এটা ইউজ করি দেন আমি এটা ইউজ করব ফর ক্লিনজিং অ্যান্ড ফেস ওয়াশের জন্য, এই দুটো আমি ইউজ করব। দেন আপনি যে টোনার ইউজ করছেন সেই টোনারটা অ্যাপ্লাই করে নেবেন। তারপরে আপনারা কি করবেন, যার প্রচণ্ড ড্রাই স্কিন সে যদি চায় এমনি একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারেন। এটা বেবি ক্রিম হতে পারে, কিন্তু এটা প্রচুর ভালো আর কি। আমার অয়েলি স্কিন, তবু আমি বলছি যে এই ক্রিমটা জাস্ট দুর্দান্ত প্রোডাক্ট, দুর্দান্ত, ভীষণই সুন্দর প্রোডাক্ট। মানে এটার পিএইচ হচ্ছে 5.5, এবং যাদের প্রচণ্ড অ্যালার্জিটিক স্কিন, যেমন আমার ধরুন প্রচণ্ড সেন্সিটিভ, কোনো কিছু হুট করে শ্যুট করে না, তাদের জন্য এই ক্রিমটা দুর্দান্ত ভালো। যারা এসিতে যাচ্ছেন, এসিতে থাকছেন এই গরমে, তাদের জন্য আমি বলবো যে কোনো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করা উচিত। সারা বছরই যারা এসিতে থাকেন তাদের জন্য কোনো ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করতে হবে। আর যদি ময়শ্চারাইজার ইউজ করতে না চান, আপনারা কোনো নাইট ক্রিম ইউজ করে নেবেন। যেমন আমি ইউজ করি জয়ের নাইট ক্রিমটা,
রিসেন্টলি ওটা কোথাও পাওয়া যাচ্ছে না, এবার হয়তো আমাকে নাইট ক্রিমটা চেঞ্জ করতে হতে পারে, কারণ আমি একসাথে অনেকগুলো নিয়েছিলাম বলে এতদিন চললো, কিন্তু আর আমি পাচ্ছি না। তো নাইটের জন্য আপনারা কি করবেন, ক্লিনজিং, তারপরে ফেস ওয়াশ, তারপরে টোনিং, তারপরে ময়শ্চারাইজিং হিসাবে এটা ইউজ করতে পারেন, অথবা রাতেবেলা আপনারা এই জেলটা হোল বডিতে প্লাস ফেসে ইউজ করে শুয়ে পড়তে পারেন। এটাই হলো একটা স্কিন কেয়ার রুটিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর নেক্সট এই প্রোডাক্টগুলো আমি অ্যাপ্লাই করেও আপনাদেরকে দেখাবো, আর প্রতিটার পিএইচ অবশ্যই আমার চ্যানেলে থাকছে। তো আজকের জন্য ভিডিও এইটুকুই থাকলো। ভিডিও কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন, আর এমনি টাইপের ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।